হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানটা তোমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ একটা মাস জানো নাকি? রমজানের ইবাদতগুলো তোমাদের জন্য কেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত তা হয়তো তোমরা জানো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রমজানটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের মধ্যে যখন তোমরা সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশির ইচ্ছায় তোমরা যখন রমজানের রোজা রাখবা, বলেন রমজানের রোজা রাখার পরে মুমিনের তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবেন কে? আল্লাহ। কে মাফ করে দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেন, এই রমজানের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, যেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। নাম কি? লাইলাতুল কদর। আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই লাইলাতুল কদরের মধ্যে যে ইবাদতের ইচ্ছায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার ইচ্ছায় যেই ব্যক্তি এই রাতের মধ্যে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবে। তাহা রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। কি করলাম? রমজানের রোজাকে ফরজ করলাম। আর এই রমজানের রোজাকে ফরজ করলাম শুধু তোমাদের উপরে নয়। তাফসীরে মারিফুল কোরআন, আমি এই রমজানের রোজা শুধু তোমাদের উপরেই একা ফরজ করলাম তা নয়, কারণ রমজানের ইবাদত এটা শারীরিক একটা ইবাদত, কষ্টকর ইবাদত, নিজেকে পানাহার থেকে বিরত রাখা লাগে, অশ্লীল কথাবার্তা বলা যায় না, আরো অনেক কিছু মানিয়া চলুন লাগে। কি লাগে না? লাগে না? অনেক কিছু মানিয়া চলুন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাটা শুধু তোমাদের উপরে একাই ফরজ করেছি তাই নয় রে, তোমাদের পূর্বে, অর্থাৎ তাফসীরে মারিফুল কোরআনের ব্যাখ্যায় লেখেন, শুধু তাই নয় রে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল ছিলেন প্রত্যেকের উপরেই রোজাকে ফরজ করেছিলাম। প্রত্যেকের উপরেই রোজাকে ফরজ করেছিলাম। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা যদি এই রমজানের রোজাটাকে পালন করতে পারো, রমজানের হকগুলোকে আদায় করতে পারো, তাহলে কি হইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই সুরেই তোমরা মুত্তাকি হয়ে যাইবা। তাহলে বলেন রমজানের দাম আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বেশি। এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। রমজান একটা ইম্পর্টেন্ট মাস, রমজানের ইবাদতগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক না? রমজানের ইবাদতগুলো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইবাদত। এই রমজানের রোজা যদি আপনি পালন করেন, সারাদিন নিজেকে পানাহার থেকে বিরত রাখবেন, মুখে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। যাবে নাকি? যাবে নাকি? নাকি যারা বিড়ি খায় এদের একটা বিড়ি খাওয়ান যাইব, যারা গুল খায় গুল খাওয়ান যাইব, যারা আগে অশ্লীল কথাবার্তা বলতো অশ্লীল কথাবার্তা বলা যাবে? অশ্লীল কথাবার্তা বলা যাবে না। মানুষের সাথে রাগারাগি করা যাবে? রাগারাগি করা যাইব? অনেক মানুষ আছে দেখবেন, এরা সেহরি খাওয়ার পরে কোনো মতো খালি 10টা পাড়ি দিছে, 10টা পাড়ি দেওয়া বলে বেলটা মাথার উপরে গেছে, ইয়ার পরে দেখবেন রাগে হেরবুগুলো সাফুন যায় না। আছে না নাই? আছে না? রাগে হেরবুগুলো সাফুন যায় না। আর যদি মনে করেন কইয়া বইয়া খালি আসর গেল গা, তাহলে কথাই কোন যায় না। আছে না? কথাই কোন যায় না। এরকম করা যাবে নাকি? এরকম করা যাবে না, কারণ রমজান একটি ইম্পর্টেন্ট মাস। রমজানের ইবাদতগুলো ইম্পর্টেন্ট ইবাদত। আপনি অন্যান্য মাসের মধ্যে যে ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে যেই পরিমাণ নেকি দিয়া দিবে রে, এই রমজানের মধ্যে আপনি যদি আমল করেন তাহলে এই আমলকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন কে?
আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসে বলেন, হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাম ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবির রাহমাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, রমজান যখন তোমাদের মধ্যে আগমন করলাম, ইদা দাখাল রমাদান, ইদা অর্থ যখন, দাখাল অর্থ প্রবেশ অথবা আগমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যখন রমজান আগমন করলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বাসীদের জন্য আসমানের রহমতের দরজাগুলো খুলিয়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার রোজাদারবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলিয়া দেয়, আর এই দরজা দিয়া রোজাদারদের উপরে রহমত এবং বরকত বর্ষণ হইতে থাকে, নাজিল হইতে থাকে। আমি যদি এটা আপনাদেরকে আরো পরিষ্কার ভাষায় বুঝাইতে চাই, তাহলে হযরত আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আছে, হযরত ওমর থেকে আরেকটা হাদিস আছে। আল্লাহর নবী বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কোনো রোজাদার, কোনো ইমানদার, কোনো মুমিন রোজা রাখার ইচ্ছায় সে সেহরি খাইল, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার উপরে সেহরি খাওয়া থেকে শুরু করেই রহমত নাজিল করতে থাকে, তার উপরে বরকত নাজিল করতে থাকে। এখন আসুন, রহমত এবং বরকত এটা কি? এটা কি? এটা যদি আমি আপনাদেরকে খুব খোলাখুলি, খুব সহজে বুঝাইতে চাই। হুজুর আমার সাথে বসা আছে, আমি যদি হুজুরকে বলি, হুজুর আপনার শরীরটা এখন কেমন? আগে তো অসুস্থ শুনছিলাম একটু বেশি, এখন শরীরটা কেমন? হুজুর উত্তর দিবে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন ভালো। বলবে কি বলবে না? অর্থাৎ রহমত হচ্ছে আল্লাহর দয়া। রহমত কি? আল্লাহর দয়া। রহমত কি? রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া মানুষ চলতে পারে? পারে? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব নয়। আর বরকত, বরকত কি এইটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে ছোট্ট করে একটা ঘটনা বলা লাগবে। সেটা কি? ধরেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে বসা আছে, আর ওই মসজিদে নববীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোণারে বসা আছে। তো বসা আছে, হযরত আবু হুরায়রার উদ্দেশ্য হলো যে আমি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহর রাসূলের কাছে যদি কোনো হাদিয়া আসে তাহলে আল্লাহর রাসূল নিশ্চয়ই আমাকে রেখে খাইবেন না, এই উদ্দেশ্যে। এই রুবিন ভাইয়ের মাইকটা তো আগে যে আলোচনা করছে অনেক ভালো আছেন, কিন্তু এরম হয়ে গেছে। এই মাইকটাতে কিন্তু আগে অনেক আলোচনা করছি, খুব ভালো আছেন, খুব ভালো আছেন, এরম লয়ে যাও। আমরা একটা সুনাম কই দিলে মাহফিল ফাইল বারো কয়েকটা, আর যদি বদনাম কই তাইলে কারবার সারা। কথা কোন ঠিক না? হ্যাঁ, এই জন্য ভালো যে কই। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছে মসজিদে নববীর একটা কোণার মধ্যে বসে আছে। এই জায়গার মধ্যে বসে থাকার পরে কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এক গ্লাস দুধ নিয়ে আসছে, হাদিয়া। কি নিয়ে আসছে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? বুঝতেছেন? এক গ্লাস দুধ নিয়ে আসছে হাদিয়া। নিয়ে আসার পরে এবার আবু হুরায়রা তো মনে মনে খুব খুশি যে আল্লাহ রাসূল মনে হয় আমাকেও খাইতে দিব, ঠিক না? এই খুব খুশি, সে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ রাসূল খালি আমার একবার ডাক দিলেই আমি ওই জায়গার মধ্যে হাসি। আল্লাহর কি রহমত, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, আবু হুরায়রা। এবার আবু হুরায়রার সাথে সাথে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। হাজির হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল কয়, আবু হুরায়রা, আমার আসহাবে সুফার মধ্যে কয়জন সাহাবী ক্ষুধার্ত আছে গুইনাও? কয়জন সাহাবী ক্ষুধার্ত আছে এটা গুইনাও। এখন তো আবু হুরায়রা বলছে বিপদ, কি কয়? গ্লাসের মধ্যে হলো এক গ্লাস দুধ, আর কইলো কতজন সাহাবী ওই জায়গার মধ্যে ক্ষুধার্ত আছে এটা গুইনা এইবার লাগিয়া বিপদ না?
ধরেন গিয়া আমগর এই খাবারের আয়োজন করছে, খাবারের আয়োজন বলতে খাবার যারা পাক শাক করছে আমগর আবু হানিফা মামা, ঠিক না? তারা যদি কয় এই যে আপনারা 5 কেজি চাউল দিলাম, 50 জন মানুষ ম্যানেজ করে দিবেন, দিব? রাগে উল্টে পড়তো না? ওই যে ফাইজলামি শুরু করছেন আমার লাগে, আমি 50 জন মানুষকে ম্যানেজ করতে পারাম? সম্ভব না। সে আপনার যতই মাথা আতায় কোন, হ্যাঁ কিন্তু যাইতো না, যাইতো না। তখন কি করব? সে একটা লিস্ট করে দিবে, লিস্টটা আপনার হাতে ধরাই দিবে, এই 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 লাগবো 50 জন মানুষ আপ্যায়ন করতে গেলে এই 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 জিনিসের প্রয়োজন, এইটা নিয়ে আসেন। পরে আপনি আইনা দিলে তখন আপ্যায়ন করব, ঠিক না? তখন পাকসাবে যাইবে, ঠিক না? আবু হুরায়রা তো অবাক, কি কয় রে 50 জন এই আসহাবে সুফার ভিতরে আমার ঢুকবার কইতাছে, গ্লাসের হলো 1 গ্লাস দুধ, এইটা দিয়া কি করে সম্ভব? এখন আল্লাহ রাসূলের হুকুম অমান্য করা যায় না, যাইতেই। এবার আবু হুরায়রা ভিতরে গেছে, গেহেরে কইছে, গুনতাছে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে গুনতে গুনতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আসহাবে সুফার মধ্যে আমি সাহাবীদেরকে গুনে আসছি, ওই জায়গার মধ্যে ক্ষুধার্ত সাহাবীর সংখ্যা হচ্ছে 70 জন। কতজন? 70 জন। এখন আল্লাহ রাসূল কয়, আবু হুরায়রা এই ধরো গ্লাসটা দিলাম, এইটা নিয়ে যাও, সাহাবাদেরকে খাওয়ায় নিয়ে আসো। আবু হুরায়রা কয়, এইটা কি কয়? 1 গ্লাস দুধ আমি কিভাবে করাম? আমি যাইতে শাহিদারি করবার কোন? যেই বেটা শাহিদারি করবার যাইব, যদি শাহিদারিটা ঠিক মতো না করতারে, তাইলে কিলটা কি শাহিদারের রূপে পড়বো, নাকি যে ব্যবস্থা করছে আর শাহিদারের রূপে পড়তো না? তো পারতো না, তাই সোস খেয়ে নাও, ঠিক না? আবু হুরায়রা খুব চিন্তার মধ্যে পড়ছে, কই 70 জন সাহাবী আমি কি কইরা খাওয়াই, এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? চিন্তা করতেছে। আল্লাহ রাসূল বলছে এটাও অমান্য করা যায় না, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, 1 কাক সামনে দেয় 3 কাক পিছনে দেয়, 1 কাক সামনে দেয় 3 কাক পিছনে দেয়, এইরকম করতেছে। করতে করতে যাও, আল্লাহ রাসূলের হুকুম, ঠিক আছে যাই। হ্যাঁ, যায় খাওয়ানি শুরু করে দিছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর একজন এইভাবে 70 জন সাহাবীকে পান করাইলেন। পান করানোর পরে এবার আবু হুরায়রা বলেন, আমি গ্লাসের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রে গ্লাস থেকে 1 ফোঁটা দুধও কমে নাই, 1 ফোঁটা দুধও কমে নাই। এরপরে গ্লাস নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ওগো আল্লাহ রাসূল, এই নেন গ্লাস। তখন কয়, আবু হুরায়রা তুমি কি পান করছো? কয় না, আমি পান করি নাই। কয়, এবার তুমি পান করো। পান করছে। আল্লাহ রাসূলের কাছে যা বলতেছে, হুজুর আমি পান করছি, এই নেন গ্লাস। কয়, আবার পান করো। আবার পান করছে। বয়, হুজুর আমি পান করছি, এই নেন গ্লাস, আবার করো। আবার পান করছে। এরপরে চতুর্থবার নিয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ এই নেন গ্লাস। এরপরে কয়, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন প্রথম আমাকে পান করতে বলছিলেন, আমি পেটের ক্ষুধায় পান করেছিলাম। দ্বিতীয়বার পান করতে বলেছিলেন, দ্বিতীয়বারও পান করলাম। কিন্তু তৃতীয়বার যখন পান করতে বললেন, আপনার হুকুম পালনের জন্য আমি পান করলাম। ওগো আল্লাহর নবী, চতুর্থবার আমি পান করব, এই জায়গাটুকু আমি আবু হুরায়রার মধ্যে খালি না। আল্লাহু আকবার। এরপরে হযরত আবু হুরায়রা বলেন, আমি গ্লাসের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি এখনো 1 ফোঁটাও কমে নাই। এগুলা কি? এটা হচ্ছে বরকত। এগুলো কি? মাইকটা কেন লেগে আজকে সুবিধা করতাম না, আমি বুঝলাম না ভাই। তোর মাইক দিয়ে এত ওয়াজ করলাম, এবার অনেকটি ওয়াজ করছি, কিন্তু আজকার মতো হইছে না। এটা হইল রে ভাই, হ্যাঁ তাহলে দেখেন, বলে এইটা হচ্ছে বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছিলেন, হাদিসটা বলছিলাম, কি হাদিস? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইদা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাম ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে দুনিয়াবাসীদের জন্য তিনটা সুসংবাদ জানাইলেন, তিনটা সুসংবাদ জানাইলেন। আল্লাহর নবী বলেন ওইদা দাখাল রমাদান, তোমাদের মধ্যে যখন রমজান প্রবেশ করলো, রমজান প্রবেশ করলাম অথবা রমজান আগমন করলাম, রমজান আগমন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুস সামাম, আসমানের সমস্ত রহমত বরকতের দরজাগুলো খুলিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর বলেন, দুই নম্বর হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করিয়া দেয়। তিন নম্বর ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমজান মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করিয়া ফেলে। এটা মুমিনদের জন্য সুসংবাদ, সুসংবাদ। মিয়া এই শয়তান যদি সব সারা থাকতো তাইলে এখন রোজা রাখা সম্ভব হইতো? সম্ভব হইতো? সম্ভব না। তে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা সুসংবাদ জানাইছেন। এরপরেও তো মিয়া সারা নাই। এরপরে ওই যে কইলাম না, হ্যাঁ খালি মনে করুন যে সেই রিডে খাইয়া 10টা পাড়ি দিছে, বেলটা মাথার উপরে গেছে, এখন তার লগে কথা কইব এমন লুকি নাই। ভূগোল চাপবার পারে না। ভূগোল যদি কেউ দরকারি কথা কইবার যা, এরপরে কয়েকবার ভাবে এর ভূগোল যাই আমরা যাইতাম না, যে রাগ শুনল রে। এরপরে আসর যদি হয়ে যা, তে তো কোনো কথাই নাই। আসর হয়ে গেলে ইফতারি করে, ইফতারি করে এই সেই, এখন মনে করেন 2 ঘন্টার বেল বাহি আছে, আছে না? এরম রোজাদার আছে না? 2 ঘন্টার বেল বাহি আছে। হ্যাঁ এখনই ওই যে আগে একটা আয়াত বলছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আপনি রোজা থাকবেন ঠিকই, কিন্তু রোজা রাখি কি রাগারাগি করা যাবে নাকি? রাগারাগি করা যাবে? আমি আপনাদেরকে আগে একটা জায়গায় বলছিলাম, রাগ মানুষের লাভ দেয় না ক্ষতি হয়, রাগ মানুষের লাভ হয় না ক্ষতি হয়। আপনি রোজা রাখবেন, রোজা রাখার পরে আপনি যখন রাগারাগি করবেন, মানুষের সাথে কথা বলবেন, রাগের মাথায় এমন কথা চলে আসবে, আপনি শুধু রোজা নাই, ইমান চলিয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? আছে না? ইমান চলিয়া যাওয়ার সম্ভাবনা আছে। আপনি রাজের মাথায় এমন কাজ করিয়া বলবেন, কাজ করার কিছুক্ষণ পরে আপনার হুঁশ ফিরে আসবে, কিন্তু কাজ করে দিবেন, কারবার তো শেষ। ঠিক না? ঠিক না? ওই যে আমাদের গুফারা কাম একটা হয়েছে, কোন কয়টি আলুয়া কাম হয়েছে, সামান্য একটা বিষয় না, সামান্য একটা বিষয়, সামান্য একটা বিষয় না কাজ হয়েছে, কিন্তু এখন ঠিকই বুঝতেছে যা হয়েছে সম্পূর্ণরূপে ভুল হয়েছে। এই ভুলটাকে আগে বুঝছে নাকি? বোঝে নাই। এই জন্য রাগারাগি করা যাবে না, রাগ মাথার মধ্যে আসলে রাগারাগি করা যাবে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিনের গুণ হইল, ইমানদারের বৈশিষ্ট্য হলো, যখন ইমানদারের মাথার মধ্যে রাগ আসবে সে তার রাগকে নিয়ন্ত্রণ করবে। পারবেন কি এটা? পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানটা তোমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ একটা মাস জানো নাকি? রমজানের ইবাদতগুলো তোমাদের জন্য কেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত তা হয়তো তোমরা জানো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রমজানটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের মধ্যে যখন তোমরা সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশির ইচ্ছায় তোমরা যখন রমজানের রোজা রাখবা, বলেন রমজানের রোজা রাখার পরে মুমিনের তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবেন কে? আল্লাহ। কে মাফ করে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেন, এই রমজানের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, যেই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। নাম কি? লাইলাতুল কদর। আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই লাইলাতুল কদরের মধ্যে যে ইবাদতের ইচ্ছায়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার ইচ্ছায় যেই ব্যক্তি এই রাতের মধ্যে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবে। এখন আসেন, এখন আসেন, এইগুলো আপনাদেরকে বাইঙ্গা দিতে হবে, আর না হয় পরে ঝামেলা বাজার সম্ভাবনা আছে। এখন এখানে জীবনের গুনাহ মাফ করার কথা বলছেন, পিছনের সমস্ত জীবনের গুনাহ। এই গুনাহটা কোন গুনাহ? বলে একটা আছে সগীরা গুনাহ, একটা আছে কাবিরা গুনাহ। সগীরা হচ্ছে ছোট, কাবিরা হচ্ছে বড়। এখন আপনার হয়তো
সগীরা গুনাহগুলো মাফ হইবে, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হওয়া সম্ভব না। এই জন্য কবিগার এখন আমাদের মধ্যে রমজান আসে নাই, রমজানে আমাদের কাজ হইল রমজানের মধ্যে আমরা প্রবেশ করার আগেই, রমজানের মধ্যে প্রবেশ করার পূর্বেই আমরা তওবা করব। মালিক আগে সুদ খাইতাম, আজকের থেকে নিয়ত করলাম আর জিন্দেগিতে সুদ খাইতাম না। মালিক আগে ঘুষ খাইতাম, আজকে থেকে নিয়ত করলাম জিন্দেগিতে আর ঘুষ খাইতাম না। মালিক আগের থেকে মিথ্যা কথা বলতাম, আজকে নিয়ত করলাম জিন্দেগিতে আর কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। আপনি এই ধরনের তওবা করে যখন রমজানের মধ্যে পৌঁছবেন, রমজানের মধ্যে পৌঁছার পরে সারাক্ষণ আপনি রমজানের রোজা রাখার পরে ইফতারের কাছে যখন বসবেন, ইফতারের কাছে পৌঁছার সাথে সাথে নিজের ভিতরে এমন একটা ফিলিংস তৈরি হয়ে যাবে, আমার মনে হয় আজকের রোজাটা কবুল হয়েছে, ঠিক না? এইরকম একটা ফিলিংস। এই জন্য রমজানের মধ্যে ঢুকার আগেই আপনার তওবা করার প্রয়োজন। এখনো আমাদের মধ্যে রমজান আর মাত্র একদিন বাকি আছে, এই জন্য আমরা সকলেই তওবা করে নেই। এরপরে আসুন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দুই একটা মাসালা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আগে 183 নং আয়াত তেলাওয়াত করেছিলাম, এখন 184 নং আয়াতের মধ্যে বলেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 184 নং আয়াতের মধ্যে বলেন, আইয়ামাম মা'দুদাত, গুণনার কয়েকটা দিন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ। কয়দিন? ঠিক না? না সারা বছর? সারা বছর কি রমজানের রোজা ফরজ? গণনার কয়েকটা দিন মাত্র তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। আর এই গণনার কয়েকটা দিনের মধ্যে যদি আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান অর্থ অসুস্থ, এর মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আপনি এইটা মনে করেন না যে গ্যাস্ট্রিকের ব্যথা, ঠিক না? গ্যাস্ট্রিকের ব্যথা সারা বছর থাকে, সারা বছর দিকে জিগাইলেন ভাই আপনি কি দেখাইছুন? সকালে খাওয়া বন্ধ, কেলে গিয়া? কলে গ্যাসের সমস্যা। রমজানে জিগাইবেন, হ্যাঁ খাইতেছে, খাও না তুলিয়া জিগাইবেন ভাই কি ব্যাপার রমজানের মাসে খাইতেছো, কারণটা কি? বলে গ্যাসের সমস্যা লেগে রমজানে রোজা রাখতে পারি না। কথা কোন ঠিক না? আহা, কোন দুইটা দুই জায়গায় ভিন্ন না? আপনি মনে করেন না এটা গ্যাসের ব্যথা, গ্যাসের সমস্যা হইলে রোজা বাদ দিবেন, আল্লাহ মাফ করে দিবে, এই কথা বলে নাই। আপনাকে এমন গুরুত্বপূর্ণ অসুস্থ থাকা লাগবে যেটা ডাক্তার বলছে আপনি যদি রোজা থাকেন তাহলে অসুস্থ বাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা মৃত্যুর আশঙ্কা আছে, তাহলে আপনার জন্য রোজা রুখসত দিছে, মাফ করে নাই। রমজানের পরে অবশ্যই আপনাকে যতটুকু রোজা মিস করছেন ততটুকু রোজাই করতে হবে। কি করতে হবে? করতে হবে। এখন দেখবেন আমাদের দেশের নিয়ম হচ্ছে, আসলে আমাদের এটা বাংলাদেশ 95% মুসলমানের দেশ, কিন্তু কার্যকলাপ একটাও মুসলমানের না। কথা কোন ঠিক না? একটাও মুসলমানের। দেখবেন আমার বিরোধী অনেকে, কিছু করার নাই, আয়াতের মধ্যে অনেক হক কথা আসে, এগুলো যদি কারো বিপক্ষে চলে যায়, বিরোধী হইলে কিছুই করার নাই। দেখবেন বাংলাদেশের একটা নিয়ম হয়েছে, শাস্টলের সামনে দিয়ে একটা পর্দা লাগাইছে, ঠিক না? আচ্ছা, শাস্টল না কার? শিমুলিয়া বাজারে কার কয়টা শাস্টল আছে আমরা চিনি না? কোন চিনি না? হ্যাঁ, আমরা সম্মান দিছি আর কি, বুঝছেন না? সম্মান দিছি, চতুর্দিক দিয়ে একটা পর্দা লাগায় ভিতরে চায়ের ব্যবসা করতেছে, মানুষকে খাবার দিতেছে, আমরা এমন সম্মানটাই দিছে। আমরা মনে হয় জানি না এইটার ভিতরে দোকান ডাকার ব্যবসাটা করা করতেছে, এটা আমরা জানি না? জানি। সুতরাং আমি বলে দেই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে জিগায়, যদি না জিগায় তো আলহামদুলিল্লাহ ভালো, যদি জিগায় শিমুলিয়া বাজার কেডা কেডা ব্যবসা করছেন জানো, সব কই দেন। কথা ঠিক না? হাসরের ময়দানে সব বলে দেন, সব বলে দেন। এই জন্য ছায়ের শাস্টল তারা দেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ না করুক আপনি কালকে এমন এক ব্যবসার মধ্যে লাভ করছেন, আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে গেছে, 5 লাখ টাকা ব্যবসা হয়েছে, পরের দিন কি হুইতে থাকবো? কেউ বিছনায় শুয়ে থাকবো, পরের দিন আবার কাজে লাগতো না? আপনি সারা বছর ব্যবসা করছেন, যদি রমজানের ব্যবসাটা আল্লাহর উদ্দেশ্যে ছাইরা দেন, আপনার সংসারের মধ্যে বরকত বাড়াইয়া দিবে কে? আল্লাহ। আর যদি বরকত না থাকে কোন, আর যদি 60টা দেয় আল্লাহ, 60টা দিয়ে কামাই করলে লাভ আছে? আছে? আমি ওই দিকে যাইতে চাই না।
এই জন্য ছায়ের শাসটলের দোকানদার যারা আছেন, আপনারা সারা বছর যত পারেন তত ব্যবসা করেন, কমপক্ষে নিজের সফলতার জন্য, নিজের মঙ্গলের জন্য আপনি রমজান মাসের জন্য ব্যবসাটা ছেড়ে দেন। এবং যারা আপনারা রমজান মাসে প্রকাশ্যে খাওয়া দাওয়া করেন, খবরদার, রোজা রাখতে পারেন না, একটু গোপনে খাইয়েন না। আর নাইলে কিন্তু কি এই দুনিয়াত কিছু কই দিতাম না, শক্তি নাই, কইলে কব হ্যাঁ হুজুরটা হয়েছে, হ্যাঁ নামাজ পড়ুক গা, তার ইমামতি আর আমার এই ঘোরাফেরা সমানই। এমন কথা কয় কি কয় না? কয় কি কয় না? কয় হ্যাঁ ইমামতি আর আমার ঘোরাফেরা সমানই, হ্যাঁ কয় করুক গা। এই কথা উত্তর দিবে, এই লজ্জায় কিছু বলতে পারে না। কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি দোকানদারদেরকে বলতে চাই, ও দোকানদার ভাইয়েরা, যারা রমজান মাসে শাসটলগুলো খোলা রেখে আপনারা ব্যবসা করেন, যারা রমজান রোজা বেরোজাদার, যারা আমাদের সামনে খাওয়া দাওয়া করেন, একটু বুঝ করে খান যে, কারণ হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করলে কিন্তু সব বইলা দেন, ঠিক না? এর চেয়ে বড় আর কিছুই কই থাকতাম না, এর চেয়ে বড় কিছু কর আছে? এই জন্য যা হোক, আয়াত তো মাত্র টান দিছিলাম, আর অনেক কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মাসলা রয়ে গেছে, লুকাইয়া পড়ছে আরো অনেকগুলো মাসলা। এখন মাসলাত মাত্র প্রবেশ করছিলাম, আলোচনাটা কোনো দিকে নিতে পারতাছি না, কেন লাগে আমি নিজেও বুঝতে পারতাছি না। তো মাসলার মধ্যে ঢুকছিলাম, মাসলার মধ্যে এখন আলোচনা করার সুযোগ নাই। আমার পরে অনেক উলামা একরাম আসবে, তাদের কাছে অনুরোধ রবে, আমার এই এলাকার লোকজন বড় সরল সোজা, আপনারা যারা বক্তারা আমার এলাকায় আসছেন, হয়তো আমার অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না, আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই এলাকার লোকগুলো বড় সরল সোজা, আপনারা যারা আসছেন, সামনে যেহেতু রমজান আছে, রমজান নিয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কথা তাদেরকে বলে যাবেন, এবং যে জরুরি মাসলাগুলো আছে, এই মাসলাগুলো আমার এই এলাকার লোকজনদেরকে জানাইয়া দেবেন, শুনাইয়া দেবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ রেখে গেলাম। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, হয়তো আলোচনা আরও করতাম, এবং আলোচনা করতাম, আপনারা জানেন বা অনেকেই শুনছেন, আমার এখন যাইতে হইব হালুয়াঘাট। কোন যদি সময় মতো না যায়, তাইলে কব শিমুলিয়া বাজারের মানুষের কথা ঠিক না, তখন কি বদনামটা আমার একা হইব না, আপনাদের সকলেরই হইব, হইতো না? এই জায়গা, এই জন্য আমি তো আপনাদের এলাকার সন্তান, সবসময় কথা বললাম, চাইলেই শুনতে পারেন। আর আমরা তো আপনাদের ডাকের অপেক্ষায় তাকায় থাকি, যে কোন সময় আমাদের এলাকার লোকজন ডাক দিব, আর আমরা যায়া হাজির লাভবাই কয়ে হাজির হয়ে যাই, এই অপেক্ষায় থাকি। আপনারা আমাদেরকে ডাইকেন, ইনশাল্লাহ আমরা আসবো।